নমস্কার। এই দেখবেন সন্তানদের মধ্যে কিছু বাজে স্বভাব তৈরি হয়। যার ফলে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায় এবং তারা অকালেই বকে যায়। যার মূল একটা কারণ হচ্ছে বাবা-মায়ের অত্যাধিক প্রশ্রয় এবং সঠিকভাবে গাইড না করা। এবারে এই যে প্রশ্রয় পেতে তাদের মধ্যে কিছু বাজে স্বভাব তৈরি হয়। যেমন হচ্ছে ধরুন দেরি করে ঘুমানো, রাত্রেবেলা ফোন ঘাঁটতে দেরি করে ঘুমাচ্ছে। সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা, বাবা-মা কিছু বলে না, যে উঠে পড়তে বসবে সেটুকু আ বাবা-মা নজর রাখে না। তারপর কি সারাদিন ফোন ঘেঁটে সময় নষ্ট করা, ফালতু ফোন ঘাঁটছে। কেউ গেমস খেলছে, কেউ কার্টুন দেখছে কিংবা কেউ মুভি দেখছে, যাই হোক সময় নষ্ট করা। স্বাস্থ্যের যত্ন না নেওয়া, এটা কিন্তু একটা কারণ। তারপর কি কোনো স্কিল না শেখা, পড়াশোনা না করা, সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। এইগুলো যখন ছেলেপিলেগুলো যখন সন্তানরা যখন এইগুলো এই বাজে স্বভাবগুলো অর্জন করছে, তখন যে বাবা-মায়ের শক্ত হাত তাদেরকে একটু গাইড করা দরকার, সেটা কিন্তু করেন না। আর কি হয়? যার ফলে পিতামাতার কথা তারা একটা সময় শোনে না। পিতামাতা অবাধ্য হয়ে যায়। এই করে তাদের ভবিষ্যৎটা আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং কী করতে হবে বলুন তো? সন্তানদের অত্যাধিক প্রশ্রয় দেবেন না। তাদের সব বায়না পূরণ করতে নেই। যা চাইবে তার চেয়ে কম দিন। ১৬ আনা কখনো পূর্ণ করতে নেই। অনেকে তো ৩২ আনাও দিয়ে দেয়। এগুলো দিতে নেই। তাদেরকে অভাবটা শেখাতে হবে। তাদেরকে ভালোভাবে গাইড করতে হবে। যেন সকাল সন্ধ্যা ঠিকঠাকভাবে পড়াশুনো করা দেখতে হবে। ফোন ঘাঁটা কম করতে হবে। এইগুলো যদি কম করে তাহলে দেখবেন তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে। তা নাহলে কিন্তু একটা সময় গিয়ে এই পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, বাবা-মায়ের অবাধ্য হয়ে যাবে এবং যার ফলে তাদের ভবিষ্যৎও নষ্ট হবে। হচ্ছে চারপাশে চোখ কান খোলা রাখলে এরকম বহু ছেলেমেয়ে দেখা যাচ্ছে, তাদের ভবিষ্যৎও নষ্ট হয়ে যায়। সুতরাং তাদেরকে ভালোভাবে গাইড করুন, আ ভালোবাসুন, ভালোবেসে তাদেরকে বোঝান, তাদেরকে যত্ন নিন। দেখবেন ভালো থাকবে।